ঘরের বেশ কিছু কাজ আমি করে ফেলেছি, কারণ এত গরমে না বেশিক্ষণ আর বিছানায় থাকা যাচ্ছে না। প্রতি সপ্তাহে বেরোনো হচ্ছে, একটা সপ্তাহ যদি বাড়িতে না থাকা হয় তাহলে তো বাড়ির কাজগুলো কমপ্লিট হবে না। লং উইকেন্ড আসতে চলেছে, সেই প্ল্যান নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। মিহিরদের সাথেও কথা বলি করছিলাম। এই হচ্ছে নতুন প্ল্যান, যেটাকে আজকে ইনগ্রেট করব এই রান্নাটা করার জন্য। তাই বলতে পারো আমি ভীষণ 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 এক্সাইটেড। এখন কুমড়োটা দিয়ে দিয়েছি, আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। কুমড়োটা ভাজতে একটু তো সময় লাগবে। আমি এমন একটা বাড়ি থেকে বিলং করি যেখানে আমার মা হচ্ছে ঘটি ফ্যামিলির থেকে, আমি আমার বাবা হচ্ছে ঢাকার দিকে। রিনি এখন অনেকটা বেশি ঝাল খায়, যেটা বিয়ের পর ও একেবারেই খেতে পারতো না। টেস্টটা না ওর আগের মতো নেই, বেশি লেমনের ভাবটা নেই। লেবু চিপে দাও। অপূর্ব হয়েছে, আমি একটুখানি টেস্ট করে দেখেছি, পুরো আচারি একটা ফ্লেভার এসছে এই কুমড়োটার মধ্যে। যখন এরকম করে মুখে সরে ক্যামেরা তো একটু কনসিয়াস হয়ে যায়। আও বাবা, দুটো ফ্যানেও ঠিক এনাফ হচ্ছে না, আর সেই কুলারের সমস্যাটা তো মিটছে না। তোমাদের বললাম যে আমাদের প্ল্যান মোটামুটি ফাইনাল হয়ে গেছে ঘুরতে যাওয়ার, তার জন্য একটু জামা কাপড় কিনতে। আজকে বলতে পারো রিমোরই শপিং হয়েছে, আমার আর কিছুই না। আমি রাতে এবং বেরোনোর আগে, কোথাও বাইরে বেরোনোর আগে টোনারের বদলে আমি এখন এটাই ইউজ করছি। দিস ওয়েদার ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, তো কিছু করার থাকে না, তখন মনে হয় যে এটা নিয়ে তোমাদের সাথে একটু ঘ্যান করি। আর পিছন দিকে যা রোদের দিকে তাকিয়ে আর ব্লগটা স্টার্ট করতে পারছি না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে কিন্তু আমাদের সকালটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সকালে উঠে কফি খাওয়াও ডান, ওয়াশিং মেশিনে কাপড় দেওয়াও ডান। ইনফ্যাক্ট ঘরের বেশ কিছু কাজ আমি করে ফেলেছি, কারণ এত গরমে না বেশিক্ষণ আর বিছানায় থাকা যাচ্ছে না। 6টার পর থেকে ঘুমটা ভেঙে যাচ্ছে, আর এটা প্রতিদিনের গল্প হয়ে যাচ্ছে। তাতে আমরা ভীষণভাবে স্লিপ ডিপ্রাইভড যাকে বলে, একদমই ঘুম কমপ্লিট হচ্ছে না, চোখ টোক ঢুকে গেছে। আর এই দিকে যদি আমি ঘুরি, বাপরে জাস্ট তাকানো যাচ্ছে, এতটাই গরম। তো আজকের এই উইকেন্ডটাতে স্যাটারডে আর সানডেতে আমরা কোনো রকম প্ল্যান রাখিনি, কারণ কি প্রতি সপ্তাহে বেরোনো হচ্ছে, একটা সপ্তাহ যদি বাড়িতে না থাকা হয় তাহলে তো বাড়ির কাজগুলো কমপ্লিট হবে না, তাই না? প্লাস আমার অফিসেরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। প্লাস এই যে উইকেন্ডগুলোতেও বেরোই বা এমনি সময় যদি বেরোই, এই যে বাইরে গরমটা, ওটা জাস্ট সহ্য করা যাচ্ছে না। এই গরমে মনে হচ্ছে না বাড়িতে থাকাই হচ্ছে বেস্ট, কারণ কি বাইরে গেলে তো প্রচণ্ড কষ্ট, আর ওই তাপে যা হচ্ছে প্রচণ্ড ট্যান, স্কিনের অবস্থা খুব খারাপ। আর ব্যাঙ্গালোরে আই থিঙ্ক আমাদের এই সাইডটাতেও ইনফ্যাক্ট এতটাই ড্রাই ওয়েদার, হিউমিডিটি খুবই কম। আর এই গরমের মধ্যে ড্রাই ওয়েদার হওয়াতে না চামড়ার অবস্থা ভীষণ খারাপ, মানে স্কিনে একদম ড্রাইনেস, ফেটে যাচ্ছে, একদম বাজে অবস্থা। বাট ঠিক আছে, আমরা প্রচুর জল খাচ্ছি, আমি তো লেবু জল ডেলি খাচ্ছি, আর নিজেকে হাইড্রেশন দেওয়ার চেষ্টা করছি। এনিওয়েজ, অনেক কিছু সকালই বলে ফেললাম। এখন ঘরের ভেতরে যাই, আর তোমাদেরকে রোদ খাওয়াবো না। ঘরের ভেতরটা একটু বেটার, বাট একটু পরে আর এরকম থাকবে না, পুরো তেতে যাবে একদম। গুড মর্নিং বিবি ফ্যামিলি। সকাল এখন বাজে 9:45। ঘুমের থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 6টা সাড়ে 6টার মধ্যে আমাদের ঘুম ভেঙেই যাচ্ছে। যদিও এটা গরমের জন্য ঠিক না, প্রবলেমটা হচ্ছে যে আমাদের বেডরুমে প্রচণ্ড আলো ঢুকছে, একদম যা যেই সূর্য উঠছে একদম আমাদের ইস্ট ফেসিং বেডরুমটা পড়ছে, আর একদম মুখের উপরে আলো পড়ার জন্য আমাদের ঘুম ভেঙে যাচ্ছে। তো এখন আমরা কনসিডার করছি যে ব্লাইন্ডস তো না, ব্ল্যাকআউট কার্টেন্সই যদি বেডরুমে লাগিয়ে দেওয়া যায়, একটু রুমটাও না তাতে ঠান্ডা থাকে। এনিওয়ে, তো সকাল থেকে উঠে, সকালে সেই 6টার সময় উঠে এখন তোমাদের সাথে কথা বলছি, কারণ 6টার থেকে উঠে সেই কফি খাওয়ার পর রিনিয়ার আমি আমাদের সেই ভ্যাকেশনের প্ল্যানটা, যেটা লং উইকেন্ড আসতে চলেছে, সেই প্ল্যান নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। মিহিরদের সাথেও কথা বলি করছিলাম। হ্যাঁ, তো আমরা সবাই একসাথে যাচ্ছি। তো এটা তোমাদের হয়তো বলা হয়নি, বা ঠিক আছে, এখন তোমরা জেনে গেছো। তো আমরা সবাই এটা নিয়ে ডিসকাশন করছিলাম, কারণ তোমাদের বলেছিলাম যে আমাদের এই উইকেন্ডের মধ্যেই ফাইনাল করতে হবে, কারণ আর হাতে একদমই সময় নেই। যদি যেতে হয় এই নেক্সট আজকে আর আগামীকালের মধ্যে এগুলোকে ফাইনালাইজ করতে হবে। তো সকাল থেকে এটাই ফাইনালাইজ করতে ফাইনালি আমাদের একটা কিছু কনক্রিট ফাইনাল হচ্ছে। কালকে 90% ছিল, আজকে এখন মনে হচ্ছে 99% কনফার্মেশন হয়ে গেছে। তো তোমাদের জানাবো পরে একটু আস্তে ধীরে। তবে এনিওয়ে, এখন আমার একটু বাইরে বেরোতে হবে, আমার বাইরে একটু কাজ আছে। তো আমি বাইরে বের হই, রিনি রান্নাঘরে ঢুকে গেছে অলরেডি। সময় আজকে তো নিরামিষ রান্না। তা আমাদের পরশুদিন জ্যাপ্টোর থেকে আমি মিষ্টি কুমড়ো অর্ডার করেছিলাম, যেটা দাম ছিল শুধু 40 টাকা। আমি ভেবেছিলাম আসবে এইটুকু একটা টুকরো, কিন্তু এই যে গোটা মিষ্টি কুমড়ো এসছে। এখন আমরা এটাকে কিভাবে কাজে লাগাতে পারি সেটা নিয়ে একটু চিন্তা করছি। কি বানাবে? নিরামিষই খেতে হবে আজকে? হ্যাঁ,
সত্যি কালকে ননভেজ। আজকে ক্যামেরা সেট করার জায়গাটা দারুণ পেয়েছি। তোমরা হয়তো নোটিস করে থাকবে আমি কিচেনে একটুখানি মেকওভার করেছি, যেহেতু পুরোটা এখনো করিনি তাই তোমাদেরকে দেখাচ্ছি না। তবে একটা কর্নার শেলফ এনেছি আর সেটার উপরে ক্যামেরাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। কারণ আমাদের কিচেনটা এমনই, এখানে আলাদা করে ট্রাইপডটা সেট করলে আমাকে ঠিক এই পিছনটাতে করতে হয়, যেখান থেকে পুরো ব্যাক সাইডটা আসে। আলটিমেটলি যা রান্না করি কিছুই আর দেখানো যায় না। তবে আজকে এমন নয় যে খুব আহামরি কিছু একটা রান্না টান্না হচ্ছে, সিম্পল পাতি ভেজ রান্না হচ্ছে আজকে আমাদের। আর সেই ভেজের মধ্যে কি আছে, একটা এত বড় কুমড়ো যেটা রিমো এনেছে, অলরেডি তোমরা দেখে নিয়েছো। কত কুমড়োর রেসিপি খাওয়া যায় বলো তো। আর বাড়িতে না আমার কাবুলি চানাটা নেই, কাবুলি চানা দিয়ে কুমড়ো ছক্কা খেতে আমি খুব ভালোবাসি, রিমো খুব ভালোবাসে। এই মোমেন্টে ওটা বানানো হচ্ছে না, তাই কুমড়োগুলো তো কাটা হয়ে গেছে। এটা দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন আমি ওটা দেখলাম ইন্টারনেটে, কারণ সবসময় কুমড়ো কালো জিরে দিয়ে ভাজা, পাঁচমিশালিতে কুমড়ো বা কুমড়োর ছক্কা ভীষণ কমন খাবার, যেগুলো মোটামুটি আমরা খেয়ে থাকি। এর বাইরে আমার খুব একটা খাবার এক্সপিরিয়েন্সটা নেই, তাই ভাবছি একটু অন্যরকম চটপট একটা রেসিপি বানাবো। তার জন্য লাগবে কারি পাতা, তো কারি পাতাও ঘরে ছিল, আদাও লাগবে, আর এই ধরো আমচুর পাউডার, ভাজা মশলা, এই কয়টা জিনিস একদম রেডি থাকে আমার বাড়িতে। তো ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই হচ্ছে নতুন প্যান, যেটাকে আজকে ইনগ্রেট করবো এই রান্নাটা করার জন্য, তাই বলতে পারো আমি ভীষণ 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 এক্সাইটেড। এদিকে যদিও আমার বাঁধাকপি প্রিপারেশনটা চলছে, এটা একদম সিম্পল ভাবে বানাচ্ছি। আর এখানে তো প্যানটা গরম করতে দিয়েছি, কুমড়ো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস: আদা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, কারি পাতা আর আর একটু শুকনো মশলা। এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এখন কুমড়োটা দিয়ে দিয়েছি, আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। কুমড়োটা ভাজতে একটু তো সময় লাগবে, তারপরে এগুলো ভাজা হয়ে গেলে না তুলে ফেলবো। নুন দেওয়া হয়ে গেছে অলরেডি ভাজার মতো করে। এখন এটা ভাজতে থাকো, ঢাকা দিয়ে দিই, তারপরে ভাজা হয়ে গেলে তুলে দিয়ে তারপর মশলাটা রেডি করবো। এখন কুমড়ো আর আলুটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার ফোড়নের পালা। ফোড়নে আমরা ইউজ করব গোটা সর্ষে, কালো সর্ষে যেটা হয়। আর এটা সাউথ ইন্ডিয়ান প্রিপারেশনই আমার মনে হচ্ছে যতটুকু, কারণ কি কারি পাতাও এতে ফোড়নে অ্যাড হবে। আর একটুখানি আদা, কারি পাতাও দিয়ে দিলাম। এখন এটা একটু গরম হোক। এখন শুকনো লঙ্কা অ্যাড করলাম, একটু আদা কুচি অ্যাড করলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলাটা ভাজা হতে হতে দিয়ে দিলাম টমেটো। এটাই হচ্ছে গ্রেভি। এর মধ্যে এখন জাস্ট হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করব, আর কিন্তু কোনো গুঁড়ো মশলা এটাতে অ্যাড করতে হবে না। এই আদা কারি পাতার গন্ধটা যে এত সুন্দর বেরিয়েছে না, যারা তোমরা সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছো বা পোঙ্গল খেয়েছো তারা রিলেট করতে পারবে, ভীষণ ভালো হয়। আর এই যে আমার কিচেনের নতুন এডিশন, এটাতেই জল গরম হচ্ছে, এটাকে কেটলি হিসেবে এখন ইউজ করছি। আর দরকার পড়লে আমি অন্য মানে ইডলি মেকার বা ধরো এগ বয়লার সবই ইউজ করতে পারবো। এটা আমি সেট করেই নিয়েছি কিচেনে, খুবই ভালো জিনিসটা। আর অনেকটা জলও গরম হচ্ছে। আর এই হচ্ছে ফোড়নটা, কি ভালো লাগছে। এর মধ্যে আমি এখন যেমনটা বললাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, একসাথে মশলাটা ভাজা হয়ে যাবে। আর এর সাথে অ্যাড করছি একটুখানি নুন। নুন তো অলরেডি যেহেতু কুমড়ো আর আলুটা ভাজার সময় অ্যাড করেছি, তাই খুব বেশি অ্যাড করতে হবে না, তবে তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করো। আর এই যে আমি অ্যাড করছি এখন চিনি। চিনিটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসবে, একদম সামান্য জাস্ট ছিটিয়ে দেওয়ার মতো। দেখো আমরা জানি অনেকেই রান্নাতে চিনি ইউজ করে, আবার অনেকেও পছন্দ করে না, তো এটা কমপ্লিটলি তোমাদের উপর। তবে আমার পার্সোনালি হালকা একটু ছিটে দেওয়া চিনি ভালো লাগে, এতে না চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে যায়, খুব সুন্দর একটা রং আসে, স্পেশালি যখন ননভেজ রান্না হয় বা ভেজিটেরিয়ান যে খাবারগুলো হয় আমাদের বাঙালিদের, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে ফ্লেভারটা। ওই একটা বাঙাল ঘটি কনসেপ্ট তো চলেই আসে চিনি ব্যাপারটাতে। তো মিষ্টি নয়, কিন্তু একটা হালকা ছিটা দিয়ে দিলে ওই কড়া যে নোনতা ভাব বা কড়া যে ঝাল ভাবটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আমি এমন একটা বাড়ি থেকে বিলং করি যেখানে আমার মা হচ্ছে ঘটি ফ্যামিলির থেকে, আমার বাবা হচ্ছে ঢাকার দিকে। তো আমার প্রচন্ড খাবারে দুই ফ্যামিলিরই একটা ভালো ইনফ্লুয়েন্স আছে। আর প্রত্যেকটা বাড়িতে খাবার কিন্তু একদম অন্যরকম হয়। যেমন আমি আমার বাড়ি থেকে একরকম খাবার খেয়ে এসেছি, আবার শ্বশুর বাড়িতে একদমই অন্যরকম খাবার। তো এইভাবে না আস্তে আস্তে ফ্লেভারগুলো মনে হয় এনহ্যান্স হতে থাকে প্রতিটা বাড়িতে। এখন যখন আমার বাড়ি থেকে যেমন রিমোর খাবারে অনেকটা চেঞ্জেস এসছে, আমারও খাবারে অনেক চেঞ্জেস এসছে, তাই না রান্নাতে? আমার খাওয়াতে সব থেকে বড় চেঞ্জ এসেছিল যে আমার ঝাল খাওয়া অনেক কমে গেছে। তাও আমরা অনেক ঝাল খাই। এখন তো তুমি খাওয়া শিখে গেছো, ওইটা এখন আমরা মিডল গ্রাউন্ডে এসে পড়েছি। রিনি এখন অনেকটা বেশি ঝাল খায়, যেটা বিয়ের পর ও একেবারেই খেতে পারতো না। ও একটা কাঁচা লঙ্কা থেকেছি তো অনেক বছর, তো অবভিয়াসলি হস্টেলের খাবার তোমরা জানো অত ঝাল ঝাল হবে না। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে কুমড়ো আর আলুটা মশলাটাতে অ্যাড করে দিয়েছি। এটা একটুখানি কষুক, আর হালকা একটু জল দিয়ে দেবো যাতে ভালো করে ব্যাপারটা সেদ্ধ হয়ে যায়।
গরমের এখন এটা প্রতিকার নাকি? না তুমি বললে। এটা দেখে হয়তো তোমরা ভাবছো কোনো জুস, এটা কোনো জুস না, এটা আমরা এখন গ্লুকন্ডি খাচ্ছি, লেমন গ্লুকন্ডি। টেস্টটা না ওর আগের মতো আগের মতো নেই, বেশি লেমন আর ভাবটা নেই। লেবু চিপে দাও, ঘরে কত লেবু আছে। না ঠিক আছে হবে, ভালোই লাগবে, আমার তো খুব ভালো লাগতো আগে লেমন গ্লুকন্ডি। আর দেখো রিমো কি কি এনেছে হোটেল থেকে। কি 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 আমি সবসময় নিয়ে আসি, আমি যে হোটেলের মধ্যে এগুলো খুব ভালোবাসে খেতেও। এটা হচ্ছে আমার ডেজার্ট, কোনো সময় একদম মিষ্টি খেতে ইচ্ছা হলে বাস এটা খুললো একদম মুখের মধ্যে ডান। কি যে দারুণ দেখতে হয়েছে না, কালারটা দেখো খুব সুন্দর, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই প্যানে কিন্তু রান্না করে বেশ মজা লাগছে, তোমরাও ট্রাই করতেই পারো, খুবই ইউজফুল। আই এম শিওর এরকম ফ্রাইং প্যান সবার বাড়িতেই থাকে, যেগুলো বেশ ওপরের কাস্টিংটা উঠে গেছে বা একদমই ভালো অবস্থায় নেই, এরকম এক্সচেঞ্জে অফারে কিনলে কিন্তু বেশি ভালো। তো চলো নেক্সট ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করে দিই, ভাজা মশলা, যেটার জন্য একটা দারুণ গন্ধ চলে আসবে এই পুরো প্রিপারেশনটাতে। আর কিচ্ছু লাগবে না, এটা একটু ভালো করে কষিয়ে নিলেই আমাদের রান্না রেডি। আমার কুমড়োর প্রিপারেশন কিন্তু একদম রেডি। আমি শিওর আমরা কুমড়ো ওই বেসিক প্রিপারেশন তো বানিয়ে থাকি, এরমভাবে হয়তো তোমরা খেয়েছো বা মোস্টলি হয়তো খাওনি। ট্রাই করে দেখো, একদম এইভাবেই ট্রাই করো, অপূর্ব হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখেছি, পুরো আচারি একটা ফ্লেভার এসছে এই কুমড়োটার মধ্যে। আমি শিওর এটা রিমোরও খুব ভালো লাগবে। লাঞ্চের টেবিল রেডি। প্রথমেই দেখাচ্ছি রিনির বানানো সেই মিষ্টি কুমড়োর নতুন তরকারিটা। তো এটার সাথে বাকি রান্নাবান্নাগুলো একদম সিম্পল রয়েছে, বাঁধাকপির তরকারি, ভাত, ডাল, আর আমার পাতে আছে একটা পুরনো তরকারি, মানে বেসিক্যালি 2 দিন আগের একটা মিক্সড ভেজ তরকারি। তো এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমাদের আজকে কুমড়োর তরকারির রিভিউ হবে না, মাছ মাংস না, কুমড়োর তরকারি। তোমার এখন করে মুখের সামনে ক্যামেরা তো একটু কনসিয়াস হয়ে যায় আমি। আও বাবা, আচ্ছা আচ্ছা খেয়ে বলছি কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। হ্যাঁ নাকি? একটু সাউথ ইন্ডিয়ান টেস্টটা পাচ্ছি আমি, মানে শস্য ফোড়ন দিয়েছে যখন একটু টেস্টের এটা, কারি পাতাও আছে এতে, কারি পাতা নিয়ে খুব একটা ইয়ে লাগছে না, টেস্টটা একদম অন্যরকম, এরকম চটপটা না, মানে এরকম বলবো। আর কুমড়োর তরকারি এই টেস্টটা কোনোদিনও খাইনি। মানে তুমি আলুর ছক্কা মানে কুমড়োর ছক্কা বানিয়েছো, কুমড়োর ভাজা হয়, ইয়ে হয়, কিন্তু কুমড়ো এই টেস্টটা কোনোদিনও। তোমাকে তো ইলিশেও কুমড়ো খাইয়েছি। দারুণ হয়েছে, ভালো হয়েছে না? অন্যরকম। এই রেসিপিটা সত্যি ট্রাই করার মতো, তাই না? মানে আমার তো খেয়ে, আমি একটু টেস্ট করেছিলাম, আমার খেয়েই মনে হয়েছে এটা দারুণ, একদম অন্যরকম। গরমে আজকে বাড়িতে কাজের সেট আপটা ঠিক এইরকম। এখানে দেখো আমি ল্যাপটপ নিয়ে বসেছি জানলার সামনে, আর এই দিকে না ফ্যান চলছে, তো দুটো ফ্যানেও ঠিক এনাফ হচ্ছে না, আর সেই কুলারের সমস্যাটা তো মিটছে না। অনেক রকম সাজেশন অনেকে থেকেই পাচ্ছে। আসলে কুলারের রেটিংটা ভীষণ কম, অ্যামাজনে যেটা দেখলাম 3.7 হচ্ছে ম্যাক্সিমাম, যেগুলো আমি দেখলাম। তো যতটুকু বুঝতে পারছি খুব বড় বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের হয়তো কুলার কিনলে ঘরটা ঠান্ডা হবে, কিন্তু অত ঠান্ডা আমাদের চাই না, বাস এই গরম হাওয়াটা যেন না থাকে। একটা মনে হয় গরম হাওয়া সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরছে, একটা অদ্ভুত একটা পরিবেশ। বাট এনিওয়েজ এখন তো বিকেল হয়ে গেছে, বাইরেটা কিন্তু খুব খুব সুন্দর ওয়েদার আজকে। তো আজকে স্যাটারডেতে তোমরা জানো আমরা মন্দিরে যাই, একটু পরেই আমরা মন্দিরে যাব, এখন সন্ধেও হয়ে যাবে আর 1-1.5 ঘন্টার মধ্যে। তো রেডি হয়ে তো যাবো মন্দিরে, প্লাস আরেকটা জায়গাতেও যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা কি হয়। আর আজকে দেখো আমি নতুন নাইট স্যুটটা পরেছি, আমার খুব ভালো লাগছিল, যে ভাবলাম যে আজকে পরে নিই, কারণ বাড়িতে না থাকলে না এগুলো পরে মজা লাগে না, কি রাতে শুধু ঘুমোবো। তো আজকে বাড়িতে আছি বলেই পরলাম, তো আমার তো খুব কিউট লাগছিল। ঠিক আছে চলো এখন ফ্রেশ হওয়া যাক মন্দিরের জন্য। আর আপাতত এটা বন্ধ করি, এই যন্ত্রটা হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, এখন আর না। এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি আমরা মন্দিরে। কি গো গান গাইছি? গান শুনছিলাম আমি, এই জন্য গান গেয়েছি। চলো আজকে কিন্তু বলবো না, গরমটা একটু কম, বলতে ভয় লাগে আমার। এখনই গরম হয়ে যাবে। হ্যাঁ এখনই গরম পড়ে এখন যাবে। যখন আমরা আবার ফিরবো, ফেরার পরে যখন ঘরে ঢুকবো তখনই মনে হবে একটা ওভেনের মধ্যে ঢুকছি। হ্যাঁ। ঠিক আছে, খালি সুইচটা অন বারে বারে একই কথা বলে লাভ নেই, মানাতে হবে, মানিয়ে নিতেই হবে, এগুলো কিছু করার নেই। শুভ সন্ধ্যা বন্ধুগণ, আমরা মন্দির থেকে ফিরে এসেছি বাড়ির থেকে এখন আবার রেডি হয়ে ড্রেসগুলো চেঞ্জ করে যাচ্ছি বাজার হাট করতে। বাজার হাট কিসের বাজার হাট কনফার্ম না, দেখতে যাচ্ছি। বাজার হাটের উদ্দেশ্যেই যাচ্ছি, ওটা পেয়ে গেলে কিনা হয়ে যাবে, তখন কনফার্ম হয়ে যাবে। যাচ্ছি কিসের জন্য তোমাদের বললাম যে আমাদের প্ল্যান মোটামুটি ফাইনাল হয়ে গেছে ঘুরতে যাওয়ার, তার জন্য একটু জামা কাপড় কিনতে। কোথায় যাচ্ছি সেটার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে জানার জন্য, তবে হ্যাঁ যাচ্ছি এটা 100% এখন কনফার্ম হয়ে গেছে। তো চলো চলো
কোথাও অন্যদিকে তাকাইনি, সোজা চলে এসেছি ইজি বাইতে। এই যে ইজি বাই কাঁচাবানাহাল্লি রোডের উপরেই আছে। রিমো খুবই পছন্দ করে এদের কালেকশন, ক্যাজুয়ালস, বাজেট ফ্রেন্ডলি, আর বেশ ভালো সামার কালেকশনও খুব ভালো থাকে। তো এখানকার টি শার্ট বলো, শার্ট বলো, এগুলো খুবই পছন্দ করে। সিজন সেল চলছে, ওয়াও কি খুশি! সবকিছু এন্টার স্টোর আন্ডার 999। চলো, ওয়াও, আমার তো ভালোই লাগছে। আমার স্ট্রাইপস তো খুবই পছন্দ। অ্যাকচুয়ালি ভালো ভালো ইয়ে আছে। ভালো টি শার্টসগুলো আর সব 399-এ, মানে দারুণ কালেকশন। ও এটা এরকম তোমার একটা ছিল না হোয়াইটের মধ্যে, কিন্তু এটার থেকে ওটার কোয়ালিটি, মানে এটার কোয়ালিটিটা অনেক ভালো। এটা সুন্দর, এটা নাও। ডাবল এক্স। আজকে শপিং করে এনেই তোমাদেরকে দেখাচ্ছি, না হলে এরকমটা হয় অনেক সময় দেখাতে ভুলে যাই, বা অনেক সময় খুব অনেকদিন পরে দেখাই, তো সেটা নয়। আজকে একদম যা যা কিনেছি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো। আজকে বলতে পারো রিমোরই শপিং হয়েছে, আমার আর কিছুই না। আমি দুটো কিনেছি, তুমি একটা কিনেছো, কি করে এটা আমারই তোমার কাছে শপিং হয়? তোমারই শপিং আছে, এটা খুবই আর দুঃখজনক ইনফ্যাক্ট ব্যাপার। মানে জিনিসের দামগুলো তিনোটার জিনিসে একই দাম। একই দাম। হ্যাঁ, তো একই দাম যখন, তাহলে আমার কি করে আমারই দুটো, শপিং? আমার একটা, এটাতেই আচ্ছা 50% শপিং আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেখো আমি হাতে নিয়েও নিয়েছি। এগুলো আই থিঙ্ক অলরেডি ওখানে দোকানেই দেখে নিয়েছে, হ্যাঁ, তখন এটা যেটা তো পছন্দ। খুব পছন্দ হয়েছিল, পরেও ভীষণ ভালো লাগছিল, আর কাপড়টাও কিন্তু বেশ ভালো। আর ইজি বাইতে না এরকম টি শার্টস গুলো খুব ভালো পাওয়া যায়, ক্যাজুয়াল এগুলো এর উপরে। একটু টেক্সচার্ড কাপড়টা দেখে তো ভালো। আমারই মনে হচ্ছিল আমি একটা নিয়ে নিই, বাট আমি আর নিইনি। না, ভালো করেছো, নাও নি। এটা আরেকটা, এটাও খুব ভালো। এটাও কিন্তু ব্লু, হ্যাঁ, এখানে কেন যেন ব্ল্যাক লাগছে। এটা হ্যাঁ, এটা ডার্ক ব্লু দিয়ে স্ট্রাইপ করা রয়েছে, আর ম্যাটেরিয়ালটা ভীষণ ভালো। আর আমার যেটা হয়েছে সেটা আমার একদমই নর্মাল রেগুলার অফিস পরার জামা। এখন যা গরম পড়েছে, এই ধরনের টপস গুলো খুবই কাজের, কারণ সত্যি। আর আমি খুঁজছিলাম এরকম একটু ব্রাইট কালারের কিছু। আজকাল যে কোনো দোকানে গেলে এত মানে ভালো লাগছে না কালারটা? হ্যাঁ, সুন্দর, কেমন হয়েছে জানিও। তবে ইজিওয়েতে তোমরা দেখতে পারো, ইজিওয়েতে কিন্তু বেশ ভালো কালেকশন আছে। আর এখন মানে অফারও Zudio- চলছে। হ্যাঁ, অফারও চলছে, মানে জুডিওর কালেকশন অনেকেই পছন্দ করে। এখানেও ওর থেকে আমার মনে হয় একটুখানি অ্যাকচুয়ালি জুডিওটা এখন এত পপুলার হয়ে গেছে যে হ্যাঁ। রাস্তাতে বের হলেই যাকে যাকে ঠিক। সবাইকে দেখা যায় জুডিও পরে একটু থাকতে। অন্যরকম হাটকে কিছু চাইলে তোমরা ইজিওয়েতে একবার ট্রাই করতে পারো, আমি শিওর তোমাদের ভালো লাগবে। রাতের এখন নাইট রুটিনের টাইম হয়ে গেছে, তো আমি একটা প্রোডাক্টের রিভিউ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরে ইউজ করছি, অর্ধেক হয়ে গেছে বটলটা। এটা হচ্ছে মুডি, এটা হচ্ছে ফেস মিস্ট, এটাতে আছে রাইস ওয়াটার আর প্যান্থেনল। অ্যালকোহল ফ্রি একটা প্রোডাক্ট, ময়েশ্চারকে বুস্ট করে, স্কিনে সুদিং আনে, আর ভীষণই ভালো। আমি এটা বলতে পারো লাস্ট 3 মাস ধরে ইউজ করছি। 3 মাসও না, আই থিঙ্ক 1-1.5 মাসের মধ্যে। হ্যাঁ, যখন থেকে এরকম গরম পড়েছে না, তখনই আমি কিনেছি, আর খুবই ভালো লাগছে আমার প্রোডাক্টটা ইউজ করে। ভীষণ হাইড্রেটিং, একটা রিফ্রেশমেন্ট আনে ফেসের মধ্যে। তো আমি জাস্ট একটা রিভিউ শেয়ার করলাম, নিজে যেহেতু ইউজ করছি। আমি এখন আবার এটাকে অ্যাপ্লাই করব, কারণ কি এভরিডে আমি রাতে এবং বেরোনোর আগে, কোথাও বাইরে বেরোনোর আগে টোনারের বদলে আমি এখন এটাই ইউজ করছি। ভীষণ ভালো লাগে। এটাকে পুরোপুরি অ্যাবজর্ব হতে দিই ফেসের মধ্যে। যখনই তোমরা ফেস ওয়াশ করবে, তারপরে এটাকে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেবে, এয়ার ড্রাই হতে দেবে। তারপরে তোমরা যেরকম ফেস সিরাম বা ময়শ্চারাইজার যেটাই অ্যাপ্লাই করছো, সেটা এর উপরে অ্যাপ্লাই করবে, দেখবে ফেসটা ভীষণ ভালো হয়ে যাবে, স্কিনটা একদম সুন্দর রিফ্রেশিং হয়ে যাবে। ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এগেন আমি কোনো স্পেশালিস্ট নই, কোনো কসমেটিক্সের স্পেশালিস্ট নই আমি, বাট স্টিল আমি যেহেতু ইউজ করে হেল্প পাচ্ছি। তা আমার স্কিন প্যাটার্নটা হচ্ছে একটু নর্মাল টু ড্রাই, তো আমার স্কিনে যদি স্যুট করছে, আমার মনে হয় অনেকেই হেল্প পাবে, স্পেশালি যারা ব্যাঙ্গালোরের থেকে আমাদেরকে দেখছো। এখনকার ওয়েদার খুব ড্রাই, তাই নিজেদেরকে ভেতর থেকেও হাইড্রেট করো, আর বাইরে থেকেও হাইড্রেশনে হেল্প করো। রাত এখন বাজে 11:30, একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। সেই বাইরের থেকে আসলাম, আসার পরে নিজে তোমাদেরকে কাপড় জামাগুলো দেখালো, তারপরে আর ভিডিওই করা হয়নি। আমিও একটু অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। খুব যে কাজের চাপের মধ্যে ছিলাম তাও না, তাও একটু আস্তে ধীরে লেথার্জি মতো শুয়েও রয়েছিলাম, অফিসের কাজ নিয়েও একটু বসেছিলাম। রিনিও নিজের মতো করে কিছু একটা করছিল, তারপরে ডিনারও করলাম, করেও উঠে তারপরে রুমের ভিতরে প্রচন্ড গরম, বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া চলছে, বাইরে আরামও লাগছে, কিন্তু বাইরে বসে থেকে তো আর বাকি কাজ হবে না, সেগুলো করার জন্য রুমেই বসতে হয়। ইনফ্যাক্ট এখন রিয়েলাইজ করছি যে দিনের বেলাতে ড্রয়িং রুমটা ঠান্ডা থাকে, আর রাত বিকেলের পরে ড্রয়িং রুমটা প্রচণ্ড গরম হয়ে যায় একদম, আর তখন বেডরুমটা একটু ঠান্ডা থাকে এদিক থেকে হাওয়া টাওয়া থেকে। যাই হোক, আর এগুলো গরম নিয়ে কত কথা বলবো, চলতেই থাকবে। আবার এখন কিছুদিন মাস দেড়েক পরে বৃষ্টি শুরু হবে, তখন আবার তোমাদেরকে বৃষ্টি নিয়ে বলবো। প্রচুর বৃষ্টি, রাস্তায় এই হয়ে গেছে, এখানে জল জমে গেছে, এখানে কাদা, এখানে মাটি। তো কিন্তু
বাট দেন দিস ওয়েদার ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, সো কিছু করার থাকে না, তখন মনে হয় যে এটা নিয়ে তোমাদের সাথে একটু ঘ্যান ঘ্যান করি আর কি। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। একটু শপিং হয়েছে, একটু ঘরের মধ্যে হ্যাঁ ঘরের কাজ বলতে, তবে কালকে কিছু ঘরের কাজ আছে, কালকে অনেক কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকবো, জানি না কতটা কি ভিডিও করতে পারবো না পারবো, চেষ্টা অবশ্যই করব। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।